যে বয়ানটা আওয়ামী লীগ দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বয়ানের দিকে আশা করি বিএনপি বারবার যাবে না। আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে বয়ানটা দিয়ে জাতির কাছে ঘৃণিত হয়েছে ৭১ জামাত ইসলামের কাছে এবং সারা জাতির কাছে এটা একটা সবচাইতে আমাদের দেশ আমরা যে স্বাধীনতার মাধ্যমে পেয়েছি সেটা হলো ৭১ নিয়ে অস্বীকারের কী আছে? জামাত ইসলামী সংবিধান, মুক্তিযুদ্ধের ইশতেহার, তারপরে স্বাধীনতার সার্বভৌমত্ব, জামাত ইসলামী মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সোশ্যাল জাস্টিস, এগুলোকে মেনে নিয়েই একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জামাতকে অনুমোদিত যখনই করতে চেয়েছে তখনই তো তারা কোর্টের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জামাত অনিবন্ধিত দল হইতে পারে না। জামাত একটা বৈধ, গণতান্ত্রিক এবং সুন্দর একটা, একটু আগে আনিস আলমগীর ভাই জামাত সম্পর্কে বললেন, সুশৃঙ্খল একটা পরিকল্পিত রাজনৈতিক দল। তো এই দলটাকে ঘায়েল করতে গিয়ে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটা মীমাংসিত বিষয়কে বারবার ব্যবহার করে এটা অতীতের মতো, মানে অতীত চর্চার একটা বিষয়, যেখানে জামাত ইসলামী চায় ভবিষ্যতের রাজনীতি করতে। জামাত ইসলামী এখন কি করতেছে বা জামাত ইসলামী বিএনপি এখন কি করতেছে এগুলো আমরা আলোচনা করব। তো সেজন্য আমার যে বয়ানটা আওয়ামী লীগ দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বয়ানের দিকে আশা করি বিএনপি বারবার যাবে না। বিএনপি আমাদের সাথে আন্দোলন করেছে, এইসব প্রশ্নে কমাটমা বারবার আনলে এগুলো পাল্টা প্রশ্ন মানুষের কাছে আসে, তখন সেগুলো তাদেরকে জবাব দিতে হবে।